চলমান তাপপ্রবাহে দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফল ও সবজির ফলন। রোদের তীব্রতায় ঝরে পড়ছে আম লিচুর মুকুল, বেড়েছে পোকামাকড়ের আক্রমণও। একই সাথে ধান, ভুট্টা আর গ্রীষ্মকালীন সবজির ক্ষেতে বাড়তি সেচ দিতে গিয়ে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় ফসলের উৎপাদন কিছুটা ব্যাহত হওয়ার শঙ্কা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বৈশাখের তপ্তরোদ, প্রকৃতির বুকে যেন আগুন ঢালছে। তাপমাত্রা উঠেছে গড়ে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা মাঠের ফসল নিয়ে বিপাকে ফেলেছে চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের। রোদের তীব্রতায় ঝরে পড়ছে আম, লিচু ও কাঁঠালের মুকুল। ফসলি জমিতে বেড়েছে পোকামাকড়ের আক্রমণও। তীব্র তাপদাহে ধান, ভুট্টা আর গ্রীষ্মকালীন সবজি খেতে 20% পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। ফলে বিঘাপ্রতি বাড়তি গুনতে হচ্ছে 150 থেকে 200 টাকা। তাপদাহের কারণে আমাদের 15-20% আম কিন্তু ঝরে গেছে। আমরা এই কারণে সংখ্যায় শঙ্কিত হচ্ছে যে আরও যদি 10 দিন পরে বৃষ্টি হয়, তাহলে আরও যদি 20% কমে যায়, তাহলে আমের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, বিপর্যয় ঘটবে। আগে আপনার সেচের প্রকল্পের ছিল 1200 টাকা, এবার 1500 টাকা করছে। 1500 টাকার পরে তাও আমাদের ধান উঠছে না। এমন অবস্থা দেশের সব অঞ্চলের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি বছর দেশে 50,58,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার মধ্যে 77,000 হেক্টর জমির ফসল উঠেছে কৃষকের ঘরে। আর ভুট্টা চাষ হয়েছে 5,43,000 হেক্টর জমিতে, যেখান থেকে 1,75,000 হেক্টর জমির ফসল কাটা হয়েছে এরই মধ্যে। আর 3,12,000 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে গমের। চলমান গরম মাঠে থাকা সেই ফসলের সংখ্যা বাড়িয়েছে। তাপদাহের কারণে আমাদের ওইটার প্রভাবিত যেটা উৎপাদনে কিছু কিছু হতে পারে, যেমন এই যে কথাটা বললাম যে একবারে যে ধানগুলি খুবই নাবি, সেখানে যদি জলের পানির ঘাটতি হয় সেচের, তাহলে হয়তো একটু প্রভাবিত হতে পারে। আর টোটাল মিলে হয়তো সামান্য ঘাটতি হতে পারে, এটা স্বাভাবিকভাবেই। চাষিরা এখন অনেক সচেতন। তারা এই যে দেখলাম যে শ্যালো মেশিনগুলি চালিয়ে সবজি খেতে, তারপরে নাবি জাতের ধানে যেটা নাবি লাগানো হয়েছে নাবিতে, এবং তারা ওই যে আম গাছের গোড়ায় 2 সারির মাঝখান দিয়ে ড্রেন করে বিভিন্নভাবে পানি দিচ্ছে। এই জন্য আহামরি কোনো প্রভাব আশা করি এতটা হবে না, যেটা বিরাট একটা কি বলে যে দুর্যোগ বা দুর্ঘটনা, এটা নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রতি বছর খরার প্রভাবে গড়ে 30 থেকে 40 লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়, যা দিন দিন বাড়ছে। এমন অবস্থা থেকে উত্তরণে কৃষি জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আশার বিষয় হলো যে খুব বেশি পরিমাণ ফসল বা খুব বেশি ধরনের ফসল আসলে এই হিট ওয়েভে তারা এই মুহূর্তে পড়ছে না। এটা একটা আশার বিষয় যে অলরেডি, কারণ অলরেডি এপ্রিল চলে গেছে। তো সুতরাং এই সময়ে ফসলের জাস্ট মানে পর্যাপ্ত পরিচর্যা করলেই আমার মনে হয় এই হিট ওয়েভ থেকে আমরা বাঁচতে পারবো। একই সঙ্গে তীব্র এই গরমের কারণে আম ও লিচুর মুকুল ঝরা রোধে গাছের নিয়মিত বিরতিতে পানি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।